এখানে প্রথমে আমি তোমাদের সামারাইজ করে বলবো, অর্থাৎ গল্পের আকারে বলবো যে এই গল্পটার মধ্যে কি কি রয়েছে। তারপরে আমরা সেটা টেক্সট নিয়ে আলোচনা করবো, আমরা তারপর লাইন বাই লাইন পড়বো আর সেটার বাংলাগুলো আমরা আলোচনা করবো। তারপর আমি তোমাদের বলবো যে কোন কোন প্যারাগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কোন কোন প্যারার থেকে বেশি কোশ্চেন হয়, আর কোন কোন কোটের লাইনগুলো আছে যেগুলোর থেকে লাইন তুলেই কোশ্চেন হতে পারে। তো সেই সমস্ত জিনিসগুলো জানার জন্য তোমাকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমাদের টার্গেট কি থাকবে, যেন আমরা সিনে আউট অফ 20 পুরোটা 20 আমরা গ্যাদার করতে পারি, কোনো রকম মার্কস যেন আমাদের কাটা না যায়। তো সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর সবার আগে আমি তোমাদের বলবো যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা আগামীতে আরো ভিডিও আসবে, আমরা ফ্যাবেল নিয়ে আলোচনা করব, আমরা সমস্ত আবার রানওয়ে কাইট এই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের লেগে থাকতে হবে, তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটাকে পুরোটা দেখতে হবে। তো চলো শুরু করি। সো ওয়েলকাম সকলকে, সকলকে বি সাকসিডে আমি ওয়েলকাম জানাচ্ছি। দেখো, যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে আমরা শুরু করব একটা ক্র্যাশ কোর্স, যেখানে আমি তোমাদের একদম স্ক্র্যাচ থেকে, একদম শুরু থেকে তোমাদের সমস্ত জিনিস কমপ্লিট করাবো। যেখানে আমি তোমাদের বলেছি আমরা সিন করব, আনসিন করব। সো আজকে আমাদের সিনের ফার্স্ট পার্ট, অর্থাৎ যে সমস্ত প্রোজ গুলা রয়েছে সেই প্রোজ গুলোর মধ্যে একটা সব থেকে ইম্পর্টেন্ট একটা, যেটা নাম হলো ফাদার সেলফ। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। আর দেখো কিভাবে গল্পের মাধ্যমে, লাইক কিছু কথার মাধ্যমে আমরা খুব সহজেই গল্পটাকে আমাদের মাথার মধ্যে একটা সিনেমার মতো করে বসিয়ে নিতে পারবো। তো দেখো, সময় নষ্ট না করে আমি তোমাদের বলে দিই যে যে কোন কোন জিনিসগুলোর মধ্যে আমরা কোনটা দেখছি। আমরা আজকে ফাদার সেলফ নিয়ে আলোচনা করবো, যেটা আর.কে নারায়ণের দ্বারা লেখা। আর.কে নারায়ণ এই গল্পটা লিখেছে। তো এই ফাদার সেলফে দেখো পুরো গল্পটাই এই তিনটে ক্যারেক্টার নিয়ে। সবার প্রথমে এই একজন, তারপরে এই একজন, তারপরে এই একজন। দেখো, এই একজনের নাম আমি, দুজনের নাম আমি লিখেছি, কিন্তু এনার নামটা আমি লিখিনি। এনার নামটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে যে এনার নাম কি, অর্থাৎ ইনি কে, এনার নাম কি, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি এটা স্বামী রয়েছে, এটা স্বামীর ফাদার রয়েছে। তোমরা অনেকে হয়তো গল্পটা পড়েছো, অনেকে হয়তো বুঝতে পারছো, অনেকে হয়তো বুঝতে পারছো না, অনেকে হয়তো মনে রয়েছে, অনেকে মনে নেই। কিন্তু আমি যেভাবে বলবো আশা করি তোমাদের একদম মনে থাকবে, আর পরীক্ষার পর অবধিও তোমাদের ভুলতে কোনো রকম সুবিধা হবে না, মানে তোমরা কখনো ভুলবে না, এমন ভাবে বলবো তোমাদের। সো গল্পটা এমন যেমন ভাবে টেক্সটে রয়েছে। দেখো, আমরা প্রথমেই এই তিনটে ক্যারেক্টারকে দেখতে পাই, যেখানে এই স্বামী, স্বামী প্রথমে রয়েছে আমাদের। যে স্বামী, যেমন প্রত্যেকটা ছাত্রছাত্রী যখন তার স্কুল লাইফে সে স্কুলে যাওয়া আসা করে, তখন তার কাছে এই মানডে ব্যাপারটা না খুব একটা কষ্টের ব্যাপার। মানে তোমরা হয়তো খেয়াল করছো, আমি হয়তো খেয়াল করছি, একটা সময় আমরা যখন ভাবি যে এই তো সানডে ছিল, এই স্যাটারডে ছিল, এই মানডে চলে আসে, তার মানে কি মানডে আসা মানে কি, মানডে আসা মানে পুরো সপ্তাহ আমাকে স্কুলে যেতে হবে, পুরো সপ্তাহে সেই স্কুলের ধকল আমাকে গ্রহণ করতে হবে। তো সেই কষ্টটাই কার, স্বামী। তো স্বামী আমরা দেখতে পাই যে টেক্সটের মধ্যে সকালবেলা উঠেই তার হঠাৎ করে সে কাঁপুনি দিয়ে উঠে, মানে হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায়, উঠে আর তার মনে পড়ে এই আজকে তো সোমবার সকাল, অর্থাৎ আজকে আমাকে কোথায় যেতে হবে, স্কুলে যেতে হবে, একটু পরেই রেডি হয়ে আমাকে স্কুলে যেতে হবে। তো তার কাছে এই জিনিসটা খুব একটা কষ্টের যে স্কুলে যেতে হবে। তো সে ভাবলো এই তো একটু আগেই শুক্রবার ছিল, এই তো শুক্রবার ছিল, কিভাবে শনিবার রবিবার চলে গেল আমি তো বুঝতেই পারলাম না। তো এই চিন্তাটা তার যখন মাথায় আসছে, সে ভাবলো আজ আমি স্কুলে যাব না, আজ আমি স্কুলে যাব না, অর্থাৎ স্বামী ভেবে নিল আজ আমি স্কুলে যাব না। তাই যখন 9টার সময়, সকাল 9টার সময়, যেখানে তাকে স্কুলের প্রেয়ার হলে থাকার কথা, সকাল 9টার সময় স্বামী চিৎকার করে বলল আই হ্যাভ এ হেডেক। অর্থাৎ এখানে হেডেক মানে মাথা ধরা, মাথা ব্যথার কথা বলা হচ্ছে। স্বামী চিৎকার করে কান্না করতে করতে বলল আমার মাথা ধরেছে। দেখো, মায়ের মন যেমন আমাদের সবার মায়ের মন সাদাসিধে, আমরা সবাই দেখি যে মা খুব সাদাসিধে, তেমন ভাবেই স্বামীর মায়ের মনও খুব সাদাসিধে। তাই যখন স্বামী তার মাকে বললো তার মাথা ব্যথা, তার মাও খুব নম্রভাবে, খুব ভালো মতো তাকে বলল ঠিক আছে, তোমাকে স্কুলে যেতে হবে না, এটা তার মা তাকে বললো। তো সেক্ষেত্রে যখন 9:30টার সময়, অর্থাৎ 9:30টার সময়, তোমাদের কিন্তু এই জিনিসগুলো খুব মনে রাখতে হবে কখন কি হয়েছে। 9:30টার সময় যখন স্বামীকে কোথায় থাকতে হতো, যখন স্বামীকে স্কুলে প্রেয়ার হলে থাকতে হতো, সে তার মায়ের ঘরে বেঞ্চে শুয়ে আছে। অর্থাৎ 9:30টার সময় যখন, যেই মুহূর্তে স্বামীকে স্কুলে প্রেয়ার হলে, প্রার্থনার হলে থাকতে হতো, সেখানে স্বামী তার বাড়িতে তার মায়ের ঘরে বেঞ্চের উপরে শুয়ে আছে। সেই মুহূর্তে তার বাবা এসে হাজির হলো। দেখো, বাবারা আগাগোড়া একটু কঠোর, একটু স্ট্রিক্ট হয় সবার, তো তেমন ভাবে স্বামীরও এই যে বাবা, স্বামীর অবশ্যই একটু স্ট্রিক্ট। এসে বললো কিরে, তো স্কুল নেই আজ, তো স্কুল নেই আজ। এই প্রশ্নটা করাতে স্বামী তাকে রিপ্লাই করলো আমার মাথা ব্যথা। স্বামী তাকে রিপ্লাই করলো আমার মাথা ব্যথা।
তো তার বাবা তাকে বলল যে শনিবার রবিবার করে অথবা রবিবার করে তুমি একটু কম ঘোরাঘুরি করো, চারিদিকে ঘোরাঘুরি খেলাধুলা কম করো, তাহলেই তো তোমার সোমবারে মাথা ব্যথা হয় না। এবার দেখো এই কথাটা বলার পরে স্বামী খুব ভালো মতো তার বাবাকে জানে যে তার বাবা কতটা স্ট্রিক্ট। তো সেই মুহূর্তে স্বামী কি করলো, আমাদের চালাক স্বামী, এই ছোট্ট স্বামী আমাদের কি করলো, সে তার ট্যাকটিক্স মানে অর্থাৎ কৌশল, তার যে এই যে কৌশল মানে সে তো কৌশল ভাবে স্কুলটাকে এড়িয়ে চলার চেষ্টা করলো না, এই হেডেকের মাধ্যমে মাথা ধরাটা তার একটা এক্সকিউজ ছিল, অজুহাত ছিল, সেটা দিয়ে এই কৌশলটার মাধ্যমে সে স্কুলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছিল। তেমন ভাবে যখন সে জানলো যে আমি যদি শুধুমাত্র মাথা ব্যথার কথাটা বলি তাহলে হয়তো আমার বাবা আমাকে কোনো না কোনো ভাবে স্কুলে পাঠিয়ে দিবে, আর সে চাইছে না কোনোভাবে স্কুলে যেতে, তাই সে তার কৌশলটা বদলে নিল আর বলল আমি এত দেরি করে স্কুলে যেতে পারবো না। সেই মুহূর্তে তার বাবা বললো না তোমাকে যেতেই হবে, তুমি দেরি করছো এটা তো তোমার দোষ। তার বাবা বললো তুমি দেরি করছো এটা তোমার দোষ। তখন স্বামী বললো না না আমি যেতে পারবো না, আমি যদি এত দেরি করে যাই আমার টিচার আমার সম্পর্কে কি ভাববে, আমার টিচার আমার সম্পর্কে কি ভাববে। তখন তার বাবা তাকে রিপ্লাই করে বলল যে তাকে বলবে যে তোমার মাথা ব্যথা ছিল তাই তুমি লেট হয়ে গেছো। সেই মুহূর্তে তার বাবা তখন সে এই কথাটা বলার পরে তখন তার স্বামী রিপ্লাই ছিল, স্বামী বলল না না আমি এসব বলতে পারবো না, তাহলে আমাকে সে বকবে, তাহলে আমাকে সে বকবে। তখন দেখো বাবা, এবার বাবার মনে প্রশ্ন আসতেই পারে যে একটু দেরি হওয়ার পরে কে বকতে পারে। তো সেই মুহূর্তে স্বামী কে জিজ্ঞেস করে তার বাবা, বকবে, কে বকবে, কে বকবে আমাকে, সেই টিচারের নাম বলো, কে তোমাকে বকবে এত দেরি করে যাওয়ার জন্য বা এইভাবে যাওয়ার জন্য তোমাকে কে বকবে। তার বাবা তাকে জিজ্ঞেস করলো, তখন আমাদের স্বামী তাকে রিপ্লাই করলো, তার বাবাকে বললো তার নাম হলো স্যামুয়েল। সে আগাগোড়াই সেই সমস্ত বাচ্চাদের খুব বেশি বকাবকি করে, আর সেই সমস্ত বাচ্চাদেরও খুব বেশি বকাবকি করে যারা দেরি করে আসে, মানে আগাগোড়াই সে বাচ্চাদের বকাবকি করে, তার থেকেও বেশি সেই সমস্ত বাচ্চাদের বেশি বকাবকি করে যারা দেরি করে আসে। অর্থাৎ এই টিচারটার নাম কি আমরা জানলাম, এই টিচারের নাম হচ্ছে স্যামুয়েল। এই টিচারটার নাম কি, স্যামুয়েল। দেখো সে তার বাবাকে বলে দিল যে স্যামুয়েল কেমন, যারা দেরি করে আসে সেই সমস্ত ছাত্রছাত্রীদের সে বকাঝকা করে। তখন তার বাবা তাকে বলল যে তাহলে সে যদি এতই অ্যাংরি হয়, এতটাই রাগী হয়, তাহলে তুমি তোমার হেডমাস্টারকে কেন বলো না। সেই মুহূর্তে সে তার বাবাকে বলল যে হেডমাস্টারও নাকি তার স্যামুয়েল টিচারকে দেখে ভয় পায়, এই সমস্ত কথা সে তার বাবাকে বলল। সো আশা করি এই যে গল্পের যে একটা গল্পাকৃতি একটা যে সামারাইজ আমি তোমাদের বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সেটা টেক্সট নিয়ে অর্থাৎ পার্ট ওয়ানটা নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আমরা লাইন বাই লাইন পড়বো, আর তার পাশাপাশি আমি তোমাদের সেই বঙ্গানুবাদটা করে দেবো, আর তোমাকে এই ভিডিওতে আমি বলে দেবো যে কোন প্যারাগ্রাফটা, কোন পার্টটা, কোন সেন্টেন্সটা তোমার জন্য ইম্পর্টেন্ট, যেটা দিয়ে লাইন তুলে প্রশ্ন অবশ্যই মাধ্যমিকে আসবে। সো তোমরা তাড়াতাড়ি বইটা বের করে নাও, আর আমার সাথে সাথে আঙ্গুল দিয়ে তোমরা অবশ্যই পড়বে। সো দেখো প্রথমেই রয়েছে ফাদার সেলফ, এটা লিখেছে আর কে নারায়ণ। আমরা আর কে নারায়ণের সম্পর্কে পড়লাম না, তোমরা এটা দেখে নিও, কেননা আমাদের আর সময় নেই যে আমরা আর কে নারায়ণ পড়বো, আমাদের টেক্সটের মধ্যে ফিরতে হবে। দেখো প্রথমেই রয়েছে লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার, শাডার মানে কেঁপে ওঠা, কেঁপে ওঠে। স্বামী রিয়েলাইজ, স্বামী বুঝতে পারলো দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, এটা কি, এটা সোমবার সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে, যেন তার ভেবে মনে হচ্ছে, মানে এই তো দেখে মনে হচ্ছে যে এই মুহূর্ত আগে, কিছু মুহূর্ত আগে কি ছিল, শুক্রবার ছিল, ফ্রাইডে ছিল। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, আর সোমবার চলে আসলো, এই তো কিছুক্ষণ আগে শুক্রবার ছিল, সোমবার চলে আসলো। হি হোপ হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, সে ভাবলো সে স্কুলে যাবে না, তাকে স্কুলে যেতে হবে না, সে স্কুলে যাবে না, এটা সে ভেবে নিল। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েইল্ড, ওয়েইল্ড মানে কি করা, কান্না করে চিৎকার করা, মানে একটু জোরে কান্নার মতো করে চিৎকার করা, মানে অর্থাৎ তুমি খেয়াল করো 9টার সময় স্বামীনাথন কান্না কখন করলো, 9টার সময়। এই ধরনের প্রশ্ন লাইন বাই লাইন তোমাদের আসে। 9টার সময় স্বামীনাথন চিৎকার করে বলল আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ধরেছে। মাদার জেনারোusly মানে নম্রতার সাথে, মাদার নম্রতার সাথে সাজেস্টেড, তাকে উপদেশ দিল দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, যে স্বামী তাহলে তুমি বাড়িতেই থাকো। at 9:30 9:30 সময় when he ought to have been in the school prayer hall, যখন তাকে হতে হতো, ought to have been মানে হতে হতো কোথায়, স্কুলের প্রেয়ার হলে,
স্বামী ওয়াজ লাইং, স্বামী শুয়ে আছে অন দ্য বেঞ্চ ইন দ্য মাদার্স রুম, তার মায়ের ঘরে বেঞ্চের উপরে সে শুয়ে আছে। এবার হঠাৎ করে ফাদার আস্কড হিম, বাবা আসলো, বাবা তাকে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাই, স্বামী তার বাবাকে রিপ্লাই করলো হেডেক, মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, তার বাবা তাকে বললো কি সব অবুদ্ধিমানের কথা, ননসেন্স, বোকা, জামা কাপড় পরো, অর্থাৎ তোমার ইউনিফর্ম পরো, অ্যান্ড গো, আর স্কুলে যাও। হেডেক, স্বামী আবার রিপ্লাই করলো মাথা ব্যথা। লোফ, লোফ মানে ঘুরে বেড়ানো, পাইচারি করা, এদিক ওদিক ঘুরে বেড়ানো। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, তুমি রবিবার করে একটু কম ঘোরাঘুরি করো। অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মানডে, আর তোমার সোমবার করে কোনো কি হবে না, কোনো মাথা ব্যথা হবে না। এটা তার বাবা তাকে নির্দেশ দিল। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী খুব ভালো মতো জানে যে তার বাবা কতটা কঠোর, কতটা কঠিন তার বাবা। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, তাই আমি যে একটু আগে কি বললাম, ট্যাকটিক্স মানে কি কৌশল, তাই সে তার কৌশলটাকে, তার যে ট্যাকটিক্সটাকে সেটাকে বদলে নিল। এতক্ষণ মাথা ব্যথা ছিল, এখন সে বদলে নিয়ে কি বললো, আই কান্ট গো সো লেট টু দিস ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট, তার বাবা তাকে বলে তোমাকে যেতেই হবে, তোমাকে যেতেই হবে, কেননা এটা তোমার নিজের ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, তারপরে স্বামী তাকে রিপ্লাই করলো কি ভাববে আমার শিক্ষক যদি আমি এত দেরি করে যাই। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, তাকে বলবে যে তোমার মাথা ব্যথা ছিল, তোমার মাথা ধরেছিল, তাই তুমি দেরি করেছো। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, সে আমাকে খুব বকবে যদি আমি তাকে বলি। উইল হি, সে করবে। লেট আস সি, চলো দেখবো। হোয়াট ইজ হিজ নেম, এরকম সে করবে, তার বাবা তাকে বললো এরকম সে করবে, এরকম করবে, চলো দেখি কি তার নাম। স্যামুয়েল, স্বামী রিপ্লাই করলো স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, সে কি এভাবেই প্রত্যেকবার বাচ্চাদের বকাবকি করে? হি ইজ আ ভেরি অ্যাংরি ইয়ং ম্যান, সরি, হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, হ্যাঁ সে খুবই রাগী লোক। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, সে আরো বেশি রাগারাগি করে সেই সমস্ত ছেলেদের সাথে, হু কাম ইন লেট, যারা দেরি করে আসে, ক্লাসে দেরি করে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি কোনোভাবেই স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, যদি সে এতটাই রাগী হয় তাহলে কেন তুমি তোমার হেডমাস্টারকে এই সমস্ত কথা বলছো না? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, সবাই বলে যে হেডমাস্টারও নাকি তাকে ভয় পায়, এই কথাটা সে তার বাবাকে বললো। তো এভাবেই দেখো আমাদের পার্ট ওয়ানটা কমপ্লিট হয়ে গেল, ইউনিট ওয়ান কমপ্লিট হয়ে গেল। খুব কম সময়ের মধ্যে আমরা প্রথমে গল্পটাকে জেনে নিলাম, তারপর আমরা যে সেটা টেক্সট, যেটা টেক্সট বেস পড়লাম, তারপর আমি তোমাদের বঙ্গানুবাদটা বললাম। তো আশা করি তোমাদের কোনো রকম আর প্রবলেম নেই এই পার্টটা, তোমরা আরেকবার রিডিংটা পড়ে নেবে, দেখবে খুব ইজিলি তোমাদের এই গল্পটা এইটুক জায়গায় মাথার মধ্যে তোমাদের বসে গেছে। তো চলো বলে দিই কোন কোন টপিকটা বা কোন কোন প্যারাটা আর কোন কোন লাইনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো সবার আগে তোমরা দেখে নেবে যে কোন টাইমটা, এট 9 o'clock, 9টার সময় স্বামী কান্না করলো, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 9:30টার সময় যখন তাকে কোথায় থাকতে হতো, স্কুলের প্রেয়ার হলে, তখন সে কোথায়, তখন সে তার মায়ের ঘরে বেঞ্চে শুয়ে আছে, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যখন সে তার বাবাকে জিজ্ঞাসা করলো, সরি, যখন সে তার বাবা তাকে জিজ্ঞেস করলো কেন তুমি স্কুলে যেতে পারবে না, এটা না সেটা, তখন সে তার বাবাকে বললো যে তার হেডেক, তখন তার বাবা যে রিপ্লাইটা দিল, এই যে লোফ লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মানডে, এই লাইনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে কখন সে তার ট্যাকটিক্সটা চেঞ্জ করলো, সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, এইটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর তার বাবা যখন বলল যে কেন তুমি এত দেরি করে যেতে পারবে না, তখন যে স্বামী বলল যে তাহলে আমার টিচার কি ভাববে আমার ব্যাপারে, এটা হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তার পাশাপাশি দেখো তার নাম, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, স্যামুয়েল, এটা জানবে তুমি। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই ইউনিটের মধ্যে, হি ইজ আ ভেরি অ্যাংরি ইয়ং ম্যান, সে একটা খুবই রাগী লোক। তার পাশাপাশি সে কাদের উপরে বেশি রাগ করে, যারা ক্লাসে দেরি করে আসে, এই প্যারাটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা এই জিনিসগুলো পড়ে নাও, বেশি সময় লাগবে না। এটা পড়ার পরে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে এটা রিলেটেড, এই ইউনিট ওয়ান রিলেটেড তোমরা সমস্ত কোশ্চেন অ্যান্সার, যেখানে এমসিকিউ থাকবে, যেখানে ট্রু ফলস থাকবে,
যেখানে তোমরা পেয়ে যাবে সেই সমস্ত প্রশ্ন যেগুলো প্রায় মাধ্যমিকে আসে ফাদার সেলফ থেকে, সেই সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবে। তো তোমরা সেই সমস্ত জিনিসগুলো টেলিগ্রাম থেকে পিডিএফটা ডাউনলোড করে অবশ্যই সেগুলো প্র্যাকটিস করবে। আর তোমরা যারা যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করোনি, আমার ডেসক্রিপশনে সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখান থেকে ফলো করবে। আমি কালকেই আবার ইউনিট 2টা তোমাদের আপলোড করে দেবো, যেটা তোমরা দেখে নিতে পারবে যে ইউনিট 2তে আমরা সেম ভাবেই আগামীতে ফাদার সেলফে আমরা আমাদের কি কি হলো এবং টেক্সট বেস ভাবে আমরা বঙ্গানুবাদ করে সেটাকে পড়ে নেব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা পড়তে থাকবে, প্র্যাকটিস করতে থাকবে।